আর কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই মানুষের ভিতরে যে উৎসব কাজ করছে, সেই উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কমলাপুর রেল স্টেশনে কিন্তু মানুষের যে ভিড়, তারা কিন্তু বাড়িতে ফিরছেন। তারা তাদের যে ভোট অধিকার প্রয়োগের জন্য তারা কিন্তু তাদের যে নিজ যে এলাকা, সেই এলাকায় কিন্তু তারা যাচ্ছেন এবং তারা সেখানে কিন্তু ভোট অধিকার প্রয়োগ করবেন। অনেক অনেক বছর কিন্তু মানুষের এই যে ভোট অধিকার, সেই ভোট অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে যেন তারা এই 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে যেন অন্যভাবে দেখছেন। এবং তারা কিন্তু আমরা দেখেছি গতকাল তারা কিন্তু এই বাড়িতে ফেরার সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যে সমর্থন, সেই সমর্থন তারা কিন্তু সেই রাজনৈতিক প্রতীক নিয়ে কিন্তু স্লোগান দিয়েছেন। এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভিড় কম হলেও মানুষের কিন্তু এখানেও এখনও পর্যন্ত বাড়ি যাওয়ার যে উৎসব কাজ করছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও ছুটি অনেকটাই কম হলেও শুধু ভোটের যে আমেজ কাজ করছে ভিতরে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সাধারণ এই ভোটারদের তারা কিন্তু ঢাকা ত্যাগ করছেন তাদের সেই বাড়ি ফেরার উদ্দেশ্যে তথা ভোট অধিকার প্রয়োগ করার জন্য। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, কমলাপুর রেল স্টেশনে গতকাল কিন্তু আমরা দেখেছি বেশ একটা ভিড়, এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম। বিশেষ করে গতকাল যারা চলে গিয়েছেন তারা অনেকটাই স্বস্তির ভিতরে পৌঁছেছেন, এবং আজকে যারা যাচ্ছেন তারা হয়তো বা রাতে বা সকালে পৌঁছাবেন। তারা হয়তো ব্যস্ততার কারণে তারা একটু বিলম্ব করেছেন, এই জন্য আজকে কিছুটা ভিড় কম। যাদের একেবারে একান্ত কোনো কাজ ছিল তারাই একমাত্র আজকে বিলম্ব করে যাচ্ছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা কিন্তু গতকাল যে ট্রেনগুলো দেখেছি, ট্রেনগুলো কিন্তু মানুষের যাওয়ার জন্য যে উৎসব কাজ করছিল, এবং সেই উৎসবের কারণে তারা কিন্তু মানুষ আমরা দেখেছি ট্রেনে কিন্তু ঝুলে যাচ্ছিলেন, এবং তারা ট্রেনের ছাদে তাদের সেই নির্বাচনী যে আভাস তাদের ভিতরে যে কাজ করছিল, সেটা কিন্তু তারা স্লোগানের মাধ্যমে প্রকাশ করছিলেন। যদিও আজকে এত ভিড় না থাকলেও যারা এখনও পর্যন্ত বাড়ি যেতে পারেনি তারা কিন্তু এই রেল স্টেশনে এসে উপস্থিত হচ্ছেন। আমি যদি একটু তথ্য সেবার কথা বলার চেষ্টা করি, ভাই আপনি অন্য দিন ছাড়া আজকের ভিড়টা কেমন দেখছেন? অন্য দিনের তুলনায় সকালবেলা ভিড় ছিল, সকাল 11টার পর থেকে ভিড় কম। বিশেষ করে এখন নির্বাচনের সময়, বিশেষ করে গতকাল যে ভিড় দেখছেন, সেই হিসেবে আজকের ভিড়টা কেমন দেখছেন? গতকালকের তুলনামূলক আছে কম। এটার কারণ কি মনে করতেছেন আপনি? যাত্রী যাওয়ার যারা ভোটার তারা তো গতকালকে ছুটির পরেই যাত্রা শুরু করছে, আর যারা ছিল সকালবেলা যে গাড়িগুলো ছিল সকালবেলায় চলে গেছে। আসলে কয়টা গাড়ি আছে? আছে সকালবেলা এভারেজ আপনার গাড়ি ছিল 29টা গাড়ি ছিল, 28টা গাড়ি ছিল লোকাল ইন্টারসিটি মিলে। আচ্ছা, গতকাল আমরা দেখেছি ট্রেনে অনেকে ঝুলে পর্যন্ত যেতে, কিন্তু আজকে কি এরকম অবস্থা দেখছেন কিনা? বিশেষ করে যে 29টা গাড়ি ছিল সেই গাড়ির ভিতরে। তবে গাড়ির কাছে আমাদের তো এখানে ডিউটি, তথ্য কেন্দ্রে গাড়ির কাছে যাওয়াটা আমাদের হয় না, এটা আমি ফলো করি নাই, কারণ এখানে যাত্রীদের সাথে কথা বলতে গেলে গাড়ির কাছে তো যাওয়া হয় না। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন তথ্য সেন্টার থেকে, যে গতকাল থেকে আজকে কিন্তু অনেকটা ভিড় কম, এবং তারা যেটি বলছিলেন যে আজকে 29টি গাড়ি ছেড়েছে, তথা আজকেও কিন্তু কিছুটা মানুষের সমাগম এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটি সন্ধ্যা পর্যন্ত থাকবে বলে ধারণা করছেন। দর্শক, এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ আপডেট।